আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ। স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুর সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি তানজিয়া জুথি। নতুন সৃষ্টিতে নবীন জীবনধারা, অসুন্দরকে ভেদ করে নতুন সূর্যের এ ভোরে এসেছে বাংলা নতুন বছর 1426। বাংলা বছরকে বরণ করে নিতে ধর্ম, বর্ণ, শ্রেণী, পেশা নির্বিশেষে জনসাধারণের প্রাণের উচ্ছ্বাসে মেতেছে রাজধানীর রমনার বটমূল। বৈশাখ যেমন রুদ্র ভয়ঙ্কর, তেমনি সবুজ সোনালীও। বৈশাখের এমন রূপে অনাচারের বিরুদ্ধে শুভবোধ জাগ্রতের আশায় বাঙালি। রাজধানীর রমনা বটমূলে বৈশাখ উদযাপনের কথা জানাচ্ছেন মুক্তা মাহমুদ, ছবি তুলেছেন মাসুদ রানা। রাগ ললিতের সুরের মূর্ছনায় ভোরের শুদ্ধ সূর্যকে আবাহনের মধ্য দিয়ে স্বাগত জানানো হলো বাংলা নববর্ষ 1426কে। রবীন্দ্র নজরুল লালনের গানের মধ্য দিয়ে চলে রমনার বটমূলে ছায়ানটের এই বর্ষবন্দনা। বাংলা সংস্কৃতি বাঁচিয়ে রাখতে 1967 সালে পাকিস্তানি শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে নতুন বছরকে বরণ করে নেয়ার যাত্রা শুরু করে ছায়ানট। আপন সংস্কৃতি টিকিয়ে রাখার সে লড়াই এখন শুধু বাঙালির বর্ষবরণের উৎসবই নয়, প্রতিবাদেরও হাতিয়ার। রবীন্দ্রনাথের ভাষায় মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, এই প্রত্যাশাতে আমরা এই দিবসটি পালন করি। জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই যেন ভালো থাকি। সুন্দর সকাল প্রতিদিন যাতে এভাবেই শুরু হয়। আমরা সুন্দরভাবে বাঁচতে চাই, আমরা ভালো থাকতে চাই। চিরনতুনের ডাক দিয়ে আসা পয়লা বৈশাখের রং ছড়িয়েছে বাঙালির মনে প্রাণে। প্রাণের এই উৎসবে শুধু বটমূল নয়, বটমূল সহ পুরো রমনাতেই নামে মানুষের ঢল। আবার এরই মাঝে আনন্দ, এই নিয়ে জীবন। ধুলি পড়া অতীতকে পেছনে ফেলে অন্ধকার থেকে আলোর পথে মুক্তির বারতা নিয়ে সামনের দিকে এগিয়ে চলার শুভকামনা বাঙালির মনে প্রাণে। অনুষ্ঠানের কথন পর্বে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ছায়ানট সভাপতি সঞ্জিদা খাতুন ডাক দেন আত্মশুদ্ধির। ওরা অপরাধ করে কেবল এই কথা না বলে প্রত্যেকে নিজেকে বিশুদ্ধ করবার চেষ্টা করি, আর আমরা যেন নীতিবিহীন অন্যায় অত্যাচারের নীরব দর্শক মাত্র হয়ে না থাকি। প্রতিবাদে, প্রতিকার সন্ধানে হতে পারি অবিচল। সাগর রুনি, তনু নুসরাত হত্যার প্রতিবাদে পালন করা হয় 1 মিনিট নীরবতা। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শেষ হয় বাংলা নতুন বছর বরণে ছায়ানটের আনুষ্ঠানিকতা। মুক্তা মাহমুদ, আরটিভি, ঢাকা। মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে, এই স্লোগানে নতুন বছরের সম্ভাবনা আর সমৃদ্ধিকে স্বাগত জানিয়ে অনুষ্ঠিত হলো এবারের মঙ্গল শোভাযাত্রা। চারুকলার আয়োজনে বিশ্ব ঐতিহ্যের অংশ এই শোভাযাত্রায় ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশ বিদেশের নানা বয়সী মানুষের ঢল নামে। অমঙ্গলকে দূরে ঠেলে উন্নয়নের সোপানে বাংলাদেশ বিশ্ব দরবারে এগিয়ে যাবে, এই অঙ্গীকার ছিল শোভাযাত্রায় অংশ নেয়া সকলের। আতিকা রহমানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নাজমুল হোসেন সাইমন। ব্যর্থ প্রাণীর আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো কিংবা জীর্ণ পুরাতনকে পেছনে ফেলে অমঙ্গলকে দূরে ঠেলে করো নতুনের জয়গান। 1426 বঙ্গাব্দকে স্বাগত জানাতে চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রাকে ঘিরে হাজারো মানুষের ঢল নামে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে। এ যেন বাঙালির মিলন মেলা, অসাম্প্রদায়িক চেতনার এক শোভাযাত্রা। পয়লা বৈশাখে আমাকে এই জায়গায় বেড়াতে এসে খুব ভালো লাগছে। কোনো অশুভ শক্তি বাঙালিকে গ্রাস করতে পারবে না। এই বাঙালির এই মঙ্গল শোভাযাত্রা সেই শুভ শক্তির জানান দিচ্ছে। পয়লা বৈশাখ মানে রঙিন জীবন, নতুন একটা জীবন শুরু হয়েছে। আজকে এখানে আমাদের ক্যাম্পাসে প্রথম পয়লা নববর্ষ, আসলে এরকম বিশাল পরিসরে কখনো উদযাপন করা হয় নাই। আসলে অনেক ভালো লাগছে এখানে আসা। মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে, এই স্লোগানে ইউনেস্কো স্বীকৃত চারুকলার ঐতিহ্যবাহী শোভাযাত্রাটি সকাল 9টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনে থেকে শুরু হয়। শোভাযাত্রায় চারুকলার শিক্ষার্থীদের তৈরি পাখি, হাতি, মাছ, ট্যাপা পুতুল, মা ও শিশু সহ নতুন বছরকে স্বাগত জানাতে বর্ণিল পোশাকে অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। শোভাযাত্রাটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হয়ে টিএসসি চত্বর ঘুরে চারুকলার সামনে এসে শেষ হয়। মঙ্গল শোভাযাত্রা সবার
সবার জীবনে আনন্দ বয়ে নিয়ে আসুক, এটাই কাম্য। পয়লা বৈশাখ আজকে আমাদের সে ঐতিহ্যকে ধরে রেখেছি এবং আমাদের খুবই ভালো লাগছে এবং আনন্দ লাগছে। আগামী দিনগুলো যাতে ভালো যায় সব দিক থেকে, এটাই আশা। চারুকলার মঙ্গল শোভাযাত্রা এবার 30 বছর পূর্ণ করল। রোদের বাড়াবাড়িয়া নিরাপত্তার কড়াকড়ি থাকলেও তারুণ্যের উচ্ছ্বাসের কাছে হার মানে সবই। সম্প্রীতি, সৌহার্দ্য এবং অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রত্যাশা আমাদের সকলের। আমরা অনেক বন্ধু একসাথে আসছি, এটা খুবই আমাদের আনন্দের একটা বিষয়। ঢাক ঢোলের তালে নবজীবনের উল্লাসে মঙ্গল শোভাযাত্রা হয়ে উঠেছে বাঙালির বর্ষবরণের অপরিহার্য অংশ। পুরনো বছরের ব্যর্থতা এবং গ্লানিকে দূরে ঠেলে, সকল অমঙ্গলকে দূরে ঠেলে অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ এগিয়ে যাবে, সুখী সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্বের সামনে মর্যাদাসীন আসনে প্রতিষ্ঠিত হবে, এটাই আজকের দিনের প্রত্যাশা। আতিকা রহমান, RTV, মঙ্গল শোভাযাত্রা, চারুকলা, ঢাকা। দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে পহেলা বৈশাখের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে দেশের অগ্রগতির ধারা অব্যাহত রয়েছে, নতুন বছরেও এ ধারা অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে শিল্পী, সাহিত্যিক, রাজনীতিবিদ, পেশাজীবী সহ সব শ্রেণী পেশার মানুষ উপস্থিত হন। বাঙালি জাতির জীবনকে সুন্দর করুক, উদ্ভাসিত করুক, সফল করুক, সেটাই আমি কামনা করি। আবার আমি সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। বাংলাদেশে যারা আছেন বা প্রবাসে যারা আছেন সকল বাঙালির কাছে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের লক্ষ্য জাতির পিতার আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়ে সারা বিশ্বে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তোলা। ইনশাআল্লাহ আমরা তা করতে পারবো। বাংলা নববর্ষকে বরণ করে নিতে চ্যানেল আই ও সুয়ের ধারা আয়োজন করে বাংলা বর্ষবরণ অনুষ্ঠান। ইউনিলিভার আয়ুষ হাজারো কণ্ঠে বর্ষবরণ 1426 সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে অষ্টমবারের মতো এ উৎসবের আয়োজন করা হয়। এতে দেশের জনপ্রিয় শিল্পীরা গান ও নৃত্য পরিবেশনা করেন। অনুষ্ঠানে ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং, জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিন শারমিন চৌধুরী ও পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন উপস্থিত ছিলেন। পুরনো বছরের সকল জীর্ণতাকে পেছনে ফেলে বাংলা নতুন বছরে দেশ সন্ত্রাস জঙ্গিবাদ মুক্ত হওয়ার পাশাপাশি অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে, এমনটা প্রত্যাশা করেন তারা। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদককে উপড়ে ফেলে দিয়ে নতুন পথ চলায় আমাদের সকল অর্জনকে সামনে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা একটা উন্নয়নের মহাসড়কে যাত্রা শুরু করেছি। আমি আশা করব যে উন্নয়নের মহাসড়কে আমরা কৃতকার্য হই, আর আমাদের এই নববর্ষ আমাদের অনুপ্রেরণা দিকে উৎসাহ যোগাবে। থমকে আছে রমনা বটমূলে বোমা হামলা মামলার বিচার। 18 বছর পরও হাইকোর্টের ডেথ রেফারেন্সের শুনানির অপেক্ষায় হত্যা মামলাটি। আর বিস্ফোরক মামলা এখনও সাক্ষ্য গ্রহণে আটকে আছে নিম্ন আদালতে। অ্যাটর্নি জেনারেল জানালেন, ডেথ রেফারেন্স শুনানির জন্য দ্রুত উদ্যোগ নেওয়া হবে। খান আলামিনের রিপোর্টে জানুন বিস্তারিত। 2001 সালের পয়লা বৈশাখ রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা। ঘটনাস্থলেই ঝরে যায় 9 জনের তাজা প্রাণ। পরে সংখ্যাটা দাঁড়ায় 10-এ। আহত হয় অনেকে। এ ঘটনা নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সার্জেন্ট অমলচন্দ্র রমনা থানায় হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা করেন। এর 8 বছর পর 14 জনকে আসামি করে অভিযোগপত্র দেয় CID। 2014 সালের 23 জুন হত্যা মামলায় মুফতি আব্দুল হান্নান, মাওলানা তাজউদ্দিন সহ 8 জনকে মৃত্যুদণ্ড দেন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রুহুল আমিন। বাকি 6 জনকে দেয়া হয় যাবজ্জীবন দণ্ড। 14 আসামির মধ্যে মাওলানা তাজউদ্দিন সহ 4 জন শুরু থেকেই পলাতক। আর ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলা মামলায় 2017 সালের 12 এপ্রিল মুফতি হান্নানের ফাঁসি কার্যকর হয়। বাকি 9 জন কারাগারে। 5 বছর পেরিয়ে গেলেও এখনও ডেথ রেফারেন্সের শুনানি শুরু হয়নি হাইকোর্টে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শহীদুল করিমের ডিভিশন বেঞ্চে শুনানির শেষ পর্যায়ে আসার পর আদালত পরিবর্তন করে বিচারপতি রুহুল কুদ্দুস ও বিচারপতি বিশ্বদেব চক্রবর্তীর বেঞ্চে পাঠানো হয়। ফলে শুরু থেকে ডেথ রেফারেন্সের শুনানির অপেক্ষায় মামলাটি। রমনা বটমূলের মামলাটি
ডেথ রেফারেন্স শুনানি শুরু হয়েছিল, তারপর এটা একটি বেঞ্চের একজন জজ বোধহয় বিব্রত হয়েছেন, সেই কারণে এটা আবার আউট লিস্টের বাইরে চলে গেছে। আবার এটা শুনানি হবে, এই ব্যাপারে প্রধান বিচারপতির গোচরের বিষয়টা আমি আনবো। বিস্ফোরক মামলাটি ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নুরুদ্দিনের নিম্ন আদালতে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। ৮৪ সাক্ষীর মধ্যে কেবল সাক্ষ্য দিয়েছেন ২৫ জন, বাকিরা আসছেন না, তাই থমকে গেছে বিচার। খান আলামিন, RTV, ঢাকা। বাংলা বছর প্রথম দিনে বর্ণিল আয়োজনে ১৬ আনা বাঙালি আনায় মেতেছে দলমত ধর্মবর্ণ নির্বিশেষে বাংলাদেশের মানুষ। সাংস্কৃতিক অনুষ্ঠান, বৈশাখী মেলা আর মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে সব অমঙ্গলকে বিদায় জানিয়ে শুভ শক্তিকে স্বাগত জানায় সারা দেশের মানুষ। লাল সাদায় নিজেকে রাঙিয়ে মেতে ওঠেন সার্বজনীন এ প্রাণের উৎসবে। প্রতিনিধিদের তথ্যচিত্রে নুসরাত জাহান সিনথি রিপোর্ট। ১৪২৬কে বরণে সারা দেশের মানুষ যেন এক হয়ে মেতেছে প্রাণের এই উৎসবে। চিরায়ত বাংলা গান, নাচ, আবৃত্তি, নাটক, কথামালা ও মঙ্গল শোভাযাত্রা সহ নানা আয়োজনে বৈশাখের প্রথম দিনকে বরণ করে চট্টগ্রামবাসী। সূচনা সঙ্গীত, ঢাকের শব্দ, মুক্তিযোদ্ধা ও গুণীজন সম্মাননা এবং রাখি পরিয়ে বরিশালে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে নববর্ষ উদযাপিত হয়। খুলনায় নানা আয়োজনে নতুন বাংলা বছরকে স্বাগত জানায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও রাজনৈতিক সংগঠন। রাজশাহী মহানগরীতে সম্মিলিত সাংস্কৃতিক ঐক্যজোট ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে মুক্ত মঞ্চে বর্ষবরণের নানা আয়োজনে মেতে ওঠে বিভিন্ন বয়সী মানুষ। পহেলা বৈশাখ উপলক্ষে হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF মিষ্টি উপহার দিয়ে নববর্ষের শুভেচ্ছা জানায় বর্ডার গার্ড বাংলাদেশ BGBকে। এছাড়াও গাজীপুর, কুমিল্লা, কিশোরগঞ্জ, নেত্রকোনা, নড়াইল, পাবনা, সিরাজগঞ্জ, মৌলভীবাজার, জয়পুরহাট, মাগুরা, চুয়াডাঙ্গা, ফরিদপুর, সাতক্ষীরা, ঝালকাঠি, বান্দরবান সহ দেশের বিভিন্ন জায়গায় জমকালো আয়োজনে উদযাপিত হয় বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ। নুসরাত জাহান সিনথি, RTV। দর্শক, খুলনা নগরীতে নতুন বছর বরণের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী SM মনিরুজ্জামান। মনির, আপনাকে শুভেচ্ছা বর্ষবরণের। আপনার ওখানে খুলনায় আর কি পয়লা বৈশাখ উদযাপন কেমন দেখছেন জানাবেন। আপনাকে ধন্যবাদ। বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ উপলক্ষে খুলনার সর্বত্রই নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে খুলনা মহানগরীতে সমবেত সঙ্গীতের মাধ্যমে বর্ষবরণ করে নেওয়া হয়। খুলনা সকাল 7টায় খুলনার শিববাড়ি মোড় থেকে জেলা প্রশাসন একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করে। এই র্যালিতে উপস্থিত ছিলেন শ্রম কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান, খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র তালুকদার আব্দুল খালেক, উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান হারুনুর রশিদ। সেই সাথে উপস্থিত ছিলেন খুলনার পুলিশ সুপার SM শফিউল্লাহ সহ খুলনার প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের নেতাকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এই সময় উপস্থিত ছিলেন। খুলনায় সুন্দরভাবে বিদায় 1425কে বিদায় জানিয়ে স্বাগত জানাচ্ছে 1426কে। আবহমান বাংলার শেকড় সাংস্কৃতিক স্বরূপ সন্ধানে মৌলিক যা কিছু অবশিষ্ট পয়লা বৈশাখ বাংলা নববর্ষই তার প্রাণজীব ও প্রাঞ্চল। বাংলা ও বাঙালির ঐতিহ্য ধরে রাখার জন্য খুলনাবাসী বাংলা নববর্ষকে স্বাচ্ছন্দ্যে গ্রহণ করেছে। গোটা দেশ ও জাতি। মনির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, খুলনা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী SM মনিরুজ্জামান। চলে যাচ্ছি পরের সংবাদে। ভালো চিকিৎসক হতে শিক্ষার্থীদের ভালো মানুষ হবার পরামর্শ দিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী ডক্টর লোটে শেরিং। দুপুরে নিজের শিক্ষা প্রতিষ্ঠান ময়মনসিংহ মেডিকেল কলেজ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। কলেজে পয়লা বৈশাখের অনুষ্ঠান উপভোগ করেন ভুটানের প্রধানমন্ত্রী। নিজের স্মৃতি বিজড়িত স্থানগুলো পরিদর্শন করেন তিনি। পরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তৃতায় ক্যাম্পাস ঘিরে নিজের নানা স্মৃতির কথা তুলে ধরেন। এ সময় চিকিৎসকদের আরও মানবিক হবার আহ্বান জানান ডক্টর লোটে শেরিং।
বাংলা নতুন বছরকে স্বাগত জানালো গুলশান রানার্স সোসাইটি। সকালে এই উপলক্ষে রাজধানীর গুলশান সোসাইটি পার্কে বেঙ্গল গ্রুপের সহযোগিতায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সামাজিক সংগঠনটি। এতে উপস্থিত ছিলেন নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম, বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জসিমউদ্দিন সহ বিশিষ্টজনরা। সাইদ রহমানের রিপোর্ট। প্রতি বছরের মতো গুলশান সোসাইটি পার্কে বাংলা বর্ষবরণের আয়োজন করে গুলশান রানার্স সোসাইটি। বাংলা সংস্কৃতির ঐতিহ্য, ডাক, ঢোল, একতারা আর বাঁশির সুরে মাতেন দর্শক শ্রোতা সবাই। নতুন বছরে নতুন উদ্যমে দেশের প্রতি, সমাজের প্রতি আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে চায় গুলশান রানার্স সোসাইটি। ভবিষ্যতে আমরা কন্টিনিউশন করব ইনশাআল্লাহ, এবং আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা অত্যন্ত একে অপরের সাথে খুবই আমাদের হৃদয়ের একটা কান আছেন, আমরা খুবই আমাদের মধ্যে কোনো প্রবলেম বা ভেদাভেদ নাই। আগামীতে হয়তো আমরা আরো একটু বড় পরিসরে করার চিন্তা করবো, আরো বেশি জায়গা নিয়ে বসার ব্যবস্থা আমরা করব। ছোট বড় সবার অংশগ্রহণে নববর্ষের এই আয়োজন ছিল মন মাতানো। কবিতা ও গানের মূর্ছনায় বর্ষবরণের পুরো আয়োজনে ফুটে ওঠে আবহমান বাংলার চিরায়িত রূপ। জাহিদ রহমান, RTV, ঢাকা। পয়লা বৈশাখে বাংলা নতুন বছর উপলক্ষে বিশেষ শুভেচ্ছা ডুডল প্রকাশ করেছে সার্চ জায়ান্ট গুগল। গুগলের হোম পেজে এ বিশেষ ডুডল প্রদর্শিত হচ্ছে। এবারে ডুডলে ফুটিয়ে তোলা হয়েছে ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা। সবুজ জমিনের ওপর রঙিন শোভাযাত্রাটি রাজধানীর চারুকলা থেকে বের হওয়ার আদলে ডুডলে শোভা পেয়েছে। দেখা যাচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের প্রতিকৃতির শোভাযাত্রা। 2016 সালে ইউনেস্কোর বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান করে নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলার আয়োজনে সৃষ্ট মঙ্গল শোভাযাত্রাটি। এর আগে চলতি বছর 26 মার্চ, 21 ফেব্রুয়ারি নিয়েও ডুডল প্রকাশ করেছিল তারা। মধুমতি ব্যাংক বাণিজ্য সংবাদ। পয়লা বৈশাখ উপলক্ষে ডেকো ফুডসের সুপার জুপার বিস্কুটের আয়োজনে হয়ে গেল সুপার জুপার বৈশাখ 1426 শিরোনামে এক বিশেষ ক্যাম্পেইনে 10টি গাড়ি নিয়ে রাজধানীর বিভিন্ন স্থানে আয়োজন করা হয় বাউল গান ও ম্যাজিক শো। ক্যাম্পেইনের উদ্বোধন করেন ডেকো ফুডসের AGM অনুপম চন্দ্র দাস। 1426 বাংলা বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে গুলশান ইউথ ক্লাব। সকাল থেকে রাজধানীর গুলশান ক্লাব মাঠে বাংলা বর্ষবরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন ক্লাবের সহ-সভাপতি ও কোষাধ্যক্ষ আজমল হোসেন সহ অতিথিরা। অনুষ্ঠানে পান্তা ইলিশ সহ বাংলার নানা খাবারের স্বাদ নেন ক্লাবের মেম্বার সহ আগতরা। এ সময় ক্লাবের জয়েন্ট সেক্রেটারি বাহরেন খান ও ইসি মেম্বার সৈয়দ কবির, নিহার সিদ্দিক ও ইলোরা ইসহাক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বৈশাখী উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠান, নাগরদোলা, পুতুল নাচ সহ নানা আয়োজন করা হয়। মধুমতি ব্যাংক বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ড কাপের খবর জানাবো। বয়সভিত্তিক নারী ফুটবলে বাংলাদেশের জয়কার। অপ্রতিরোধ্য মেয়েরা এনে দিচ্ছে একের পর এক শিরোপা। সাফল্য এনে দেয়া নারী ফুটবলারদের নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের নবম পর্বে আজ থাকছে মিডফিল্ডার মারিয়া মান্ডার কথা, জানাচ্ছেন মমির রোহন। ময়মনসিংহের কলসিন্দুর কন্যা মারিয়া মান্ডা বাংলাদেশ দলের সেন্টার মিডফিল্ডার। পায়ের কারুকাজে মধ্যমাঠে মুগ্ধতা ছড়াতে জুড়ি নেই। ফুটবলে হাতে খড়ি 2011 সালে বঙ্গমাতা স্কুল ফুটবলে। এরপর মায়ের অনুপ্রেরণা, শিক্ষকদের সহযোগিতা আর কঠোর পরিশ্রমকে পুঁজি করে জয় করেছেন দারিদ্র্যকে। মারিয়ার বয়সটা খুবই কম। ঠিকমতো সবকিছু বুঝে ওঠার আগেই 4 সন্তান আর স্ত্রীকে রেখে পরপারে পাড়ি জমান বাবা বীরেন্দ্র মারাক। 3 মেয়ে আর ছোট ছেলেকে নিয়ে কষ্টের অথৈ সাগরে পড়েন মা এনাতো মান্দ্রা। অভাবের সংসারে সন্তানদের মুখে দুবেলা খাবার তুলে দিতে অন্যের বাসা বাড়িতে গৃহ পরিচারিকার কাজ করেন মা।
মাঝে মাঝে মায়ের কাজে সাহায্য করেন ছোট্ট মারিয়াও। তাতেও যেন অভাব পিছু ছাড়ছিল না। বড় বোন ঢাকায় এসে শুরু করেন গৃহ পরিচারিকার কাজ। তবে মারিয়ার ফুটবল নৈপুণ্য বদলে দিয়েছে সেই অবস্থা। অভাবের সংসারে বইতে শুরু করেছে সুখের হাওয়া। কিন্তু দুঃসহ দিনগুলোর কথা মনে হলে আজও কেঁদে ওঠে মারিয়ার মন। সকালে না খেয়ে স্কুলে আসতাম, প্র্যাকটিস করার পরে যখন বাসায় চলে যেতাম, মানে 6টা বা 5টা এরকম আমরা বাসায় চলে যেতাম। এরকম গিয়ে দেখি যে আমার প্রচুর ক্ষুধা লাগছে, কিন্তু বাসায় খাবার নেই। এখানেই থেমে থাকতে চান না মারিয়া। বড় ফুটবলার হতে নিজেকে তৈরি করছেন প্রিয় কোচ গোলাম রব্বানী ছোটনের অধীনে। আর নিজের সমস্ত অর্জন দিয়ে হাসি ফোটাতে চান মায়ের মুখে। আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমি খেলাধুলা করে যাব। এটা ইচ্ছা যে একটা ভালো ঘর বানাবো, তারপর আমার মা আগে যেরকম কাজ করতো মাকে কাজ করতে দেবো না, মা বসে থেকে খাবে দাবে বসে থাকবে। পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী আর ফেডারেশনের প্রতি কৃতজ্ঞ এই মিডফিল্ডার। উনি প্রধানমন্ত্রীতে আমাদের সময় দিচ্ছে, আমাদের কাছে অনেক বড়। আমরা যখন ওনাকে ম্যাডাম বলে ডাকি তখন উনি বলে যে তোমাদের বয়সে আমার নাতি আছে, আমাকে ম্যাডাম বলে ডাকতেছে কেন, নানু বা দাদি বলে ডাকবা। আর তখন আমরা সবাই যখন নানু বা দাদি বলে ডাকি উনি অনেক খুশি হন। আর আমরাও অনেক খুশি যে উনি আমাদের সাথে এত ভালোভাবে কথাবার্তা বলছে, অনেক ভালো লাগছে। আর উনি বলছে যে আমরা এগিয়ে যাই আর ভালো কিছু করি, উনি পাশে আছেন আমাদের সাথে। ঢাকায় 22 এপ্রিল শুরু হতে যাওয়া বঙ্গমাতা আন্তর্জাতিক ফুটবলে নিজেকে উজাড় করে দিতে চান মারিয়া মান্ডা। এটা যদি আমরা জয় হতে পারি তাহলে আমাদের জন্য ভালো, আরও এগিয়ে যেতে পারবো। মমিন রোহন, RTV, ঢাকা। দর্শক, এরই সাথে শেষ করব দুপুরের সংবাদ। তার আগে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার। উৎসবমুখর পরিবেশে দেশ জুড়ে চলছে নববর্ষ বরণ। রাগ সঙ্গীতে রমনা বটমূলে নতুন বছরকে স্বাগত জানালো ছায়ানট। অপশক্তি নাশের কামনায় চারুকলায় মঙ্গল শোভাযাত্রা। নতুন বছর সমৃদ্ধির বার্তা নিয়ে আসবে, দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বললেন প্রধানমন্ত্রী। ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান। 18 বছর শেষ হয়নি রমনা বটমূলে বোমা হামলার বিচার। সাক্ষ্য পর্যায়ে বিস্ফোরক মামলা দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হবে জানালেন অ্যাটর্নি জেনারেল। এবং ভালো চিকিৎসক হতে হলে ভালো মানুষ হতে হবে, স্মৃতি বাঘা ময়মনসিংহ মেডিকেল কলেজ পরিদর্শনে গিয়ে বললেন ভুটানের প্রধানমন্ত্রী। দর্শক, দুপুর সংবাদ এ পর্যন্তই। আর টিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বারে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল পে বা অ্যান্ড্রয়েড স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV অনলাইন এবং youtube.com/RTV ডিজিটালস। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।